কুরবানি সম্পর্কে। ইতিপূর্বে আমি বলেছিলাম যে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল কুরবানি সম্পর্কে, যে কুরবানি আমাদের সামনে আগামী জুন মাসের 6 তারিখ, সেটা শুক্রবার পড়বে। যে মাহাজিহিল উজাহি, কুরবানিটা কি জিনিস? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সেজন্যই এই কুরবানির আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের বিভিন্ন দিক নিয়ে যতদূর সম্ভব আলোচনা হবে। তাতে গত জুমাতে যা আমরা শুনেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্ত বিষয় নিয়ে আমরা শুনেছিলাম। আজকে তার পরের আলোচনা আমরা শুনেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকে নিয়ে যে গুহায় অবস্থান করছিলেন, সেই গুহাতে শিশু থেকে নিয়ে 7 বছর বয়স পর্যন্ত সেখানে ছিলেন। 7 বছর বয়সে যখন স্রষ্টার সন্ধানে তিনি বিভিন্ন দিকে নজর রাখতে লাগলেন, সেই রকম অবস্থায় একদিন দেখলেন তারকা মণ্ডলীকে দেখে তিনি বললেন, হাজা রাব্বি, এটাই হয়তো আমার প্রভু। তারপরে সে যখন অস্তমিত হলো তাকে ত্যাগ করলেন। তারপরে চন্দ্রকে দেখলেন, সেটাকেও বললেন হাজা রাব্বি, এটাই আমার রব। সেও যখন অস্তমিত হলো তাকেও ত্যাগ করলেন। সেসব আলোচনা হয়েছে, আমি শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। তারপরে যখন সূর্যকে দেখলেন, সূর্যকে দেখে বললেন হাজা রাব্বি হাজা আকবার, এটাই সব থেকে বড়, এটাই আমার প্রভু। তারপরে সেও যখন অস্তমিত হলো সেটাও ত্যাগ করলেন। এই হলো তার 7 বছর থেকে 8 বছর বয়সের ভিতরের ঘটনাবলী। তারপরে তার মাতা পিতার সঙ্গে বাচ্চাকে বাড়ি নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বছর বয়সে মাতা পিতার সঙ্গে নিজের বাড়িতে আসলেন। বাড়িতে এসে যা দেখলেন, এতদিন মাতা পিতার কাছে শুনেছিলেন, এখন দেখছেন মাতা পিতার বাড়িতেই পূজার মূল ঘাঁটি হলো তার বাপের বাড়িতে। দেখে খুব মর্মাহত। মাতা পিতার সামনে এমন এমন প্রশ্ন করেন যে মাতা পিতায় হতবাক হয়ে যায়। পিতা একদিন বলছে তার মাকে, আমাদের এই ছেলেই বোধহয় সেই ছেলে গো, যে গণকরা নমরুদকে বলেছিল যে এমন একটা সন্তান তোমার দেশে জন্মগ্রহণ করবে, যে তোমার এই দেশ রাষ্ট্র, তোমার শাসন ক্ষমতা সবকিছুই ধ্বংস করবে। তারপরে নানান ব্যবস্থা হয়েছে যেগুলো আপনারা শুনেছেন। এই ছেলেই সেই ছেলে, কিন্তু একে আমরা রক্ষা করব কি করে? এ যদি নমরুদ শোনে তাহলে ছেলে তো রাখবে না। তো যতদূর পারা যায় তাকে না শুনিয়ে বাড়িতে রাখা। কিন্তু ছেলে তো বাড়িতে বসে থাকার নয়। 7-8 বছর বয়সে ছেলে বাড়িতে থাকে, পাড়াতে বাইর হবে, সাথী সঙ্গীদের সঙ্গে খেলবে, ঘুরবে, বন্ধু বান্ধবের সূত্র গঠন হবে, যা সাধারণ ছেলেদের হয় তারও সেটাই হয়েছে। অন্যান্য ছেলেদের সামনেও যেসব আলোচনাগুলো করে ওই বয়সের ছেলেদের সামনে, তারা তার উত্তরই দিতে পারে না, তারা বুঝতেই পারে না কি বলছে। যখন তার কওমের লোক, সম্প্রদায়ের লোকের, জাতির লোকেদের সামনে যখন কোনো প্রশ্ন রাখে, তারা বলে আবার কি বলছে, এ আবার কি বলছে। আল্লাহ তাআলা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বয়সেই তিনি ঘোষণা করছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু, আমি এই সব আলোচনার আগেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আমি হিদায়াত দান করেছিলাম। আল্লাহ প্রদত্ত জ্ঞান, খোদা প্রদত্ত জ্ঞান আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আমি অর্পিত করেছিলাম। সেই জ্ঞান নিয়ে সে চলাফেরা করছিল। আমি সেই জ্ঞান দান করার পরে ওয়াকুন্না বিহি আলিমিন, তাকে আমি এমনি ছেড়ে দিইনি। সমাজে যেমন সে চলাফেরা করছে তার ভিতরে আমি জ্ঞান দান করেছি। বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন রকমের আলোচনা, বাদ প্রতিবাদ এসব সমাজে হতেই আছে, আমি সেগুলাকে সব আমি অবগত ছিলাম। ওয়াকুন্না বিহি আলিমিন, সে যেখানে যা বলছে, যেখানে যা করছে, অন্যান্য মানুষ তার প্রতিবাদে যা বলছে, সেগুলো
আমি সব অবগত ছিলাম, আমি দেখছিলাম, আমি জানতাম, আমার নজরে সব হচ্ছিল। এই সব হতে হতে সমাজে তার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সমাজে প্রচার হচ্ছে। ওই অমুকের আজরের বাড়িতে একটা ছেলে সেই সব কথা বলছে, সে কেন এসব বলছে, কোথায় থেকে পাচ্ছে, অথচ সারা দেশের খোদা হলো নমরুদ, সে খোদাই দাবি করে বসে আছে। তার দেশের কোনো মানুষ নমরুদের বিপক্ষে কথা বলার কোনো ক্ষমতা নেই, তারা সকলেই তার ভয় আতঙ্কিত। যদি তার বিরুদ্ধে কোনো কথা হয়ে যায় তাহলে তার মৃত্যুদণ্ড ছাড়া দ্বিতীয় কোনো ফয়সালা নাই। এই রকম পরিবেশে, এই রকম জাতির ভিতরে, এই রকম সম্প্রদায়ের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কাদেরকে বলছেন? ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা রাকিফুন। তার পিতা সহ তার সম্প্রদায়ের লোকের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওগো, তোমরা ওই যার পূজা করছো ওগুলা তো তোমাদের তৈরি করা, তামাসিল মানে মূর্তি, ওই মূর্তিগুলো তো তোমাদের তৈরি করা। ওর বাপ আবার ওই আজর, সে মূর্তি তৈরি করার কারিগর ছিল, মূর্তি তৈরি করার মিস্ত্রি ওর বাপ নিজে আজর। যখন তার বাপ সহ সম্প্রদায়ের সামনে এই প্রস্তাব যখন দিচ্ছে যে তোমরা ওই তৈরি করা মূর্তির পূজা কেন করো, তাদের কোনো উত্তর নেই। সম্প্রদায়ের ভিতর থেকে কোনো মানুষ তার উত্তর দেবে কেন করছি, তার কোনো যুক্তি নেই, কোনো উত্তর নেই। সকলেই নীরব, নীরব অবস্থায় নীরবতা ভঙ্গ করছে কি বলে? কালু আজাদনা আবা আনা লাহা আবেদিন। তুমি যা বলো আর তাই বলো, আমরা যাদের উপাসনা করছি, আমরা যাদের গুণগান করছি, যাদেরকে দেবতা হিসাবে আমরা গ্রহণ করেছি, স্রষ্টা হিসাবে যার উপাসনা আমরা করছি, আমাদের বাপ দাদাদেরকে আমরা করতে দেখেছি তাই আমরা করছি, বাপ দাদার কাছ থেকে চলে এসছে আমাদের কাছে, তো আমরা সেইগুলাই করছি। তোমার কথা আমরা নেব না, আমাদের পূর্বপুরুষরা করেছে, বাপ দাদারা কি ভুল করেছে? তারা তো যা করে গেছে আমরা তো সেখান থেকেই সেটা অর্জিত হয়েছে, পূর্বপুরুষদের কাছ থেকে, আমরা তো তারই পূজা করছি। তাদের কথার উত্তরে ইব্রাহিম আলাইহিস সালাম যা বললেন, কালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরজ। শোনো, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা সকলেই তোমরা পথভ্রষ্টের মধ্যে আছো। তোমাদের স্রষ্টা ঠিক নাই, দেবতা ঠিক নাই, তোমাদের বাপদাদারাও পথভ্রষ্ট ছিল, তোমরাও প্রকাশ্যে পথভ্রষ্ট হয়ে আছো। কালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরজি ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। শোনো, তারা তখন উত্তর রেখে বলছে, তুমি কোন খোদাকে মানো? আমরা তো আমাদের পূর্বপুরুষ থেকে প্রেরিত যেসব দেবতাদের পেয়েছি আমরা সেই দেবতার অনুসরণ করছি, তুমি কোন খোদাকে মানো? তা বলছে, শোনো, আমি যাকে রব হিসাবে মানি সে আমার রব, তোমাদের রব, সারা দুনিয়ার মানুষের রব। তোমাদের যে রব নমরুদ তারও সেই রব, যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, আকাশ এবং পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন, আকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ তাআলারই আমি উপাসনা করি, আর তিনিই সকলের স্রষ্টা, আমি তার সাক্ষীদাতা, আমি তার সাক্ষীদাতা। এই কথা শুনেও তারা মানল না, তারা তাদের পথেই থাকলো। আর ইব্রাহিম আলাইহিস সালাম তাদের আচরণ দেখে, তাদের কথাবার্তা দেখে, তাদের চলাফেরা দেখে, তাদের ধর্মীয় আচরণ দেখে খুব মর্মাহত। এরা করছে কি আর বলে কি? সঠিক চিন্তা ভাবনা তাদের নাই। এই সব চিন্তা ভাবনা করতে করতে তিনি একদিন ভাবলেন, ওই সময়ে একটা মেলা হতো ওদের, যে মেলাতে গ্রামের বাড়ির পাড়ার সকলেই যেত। আমাদের যেমন সাধারণত ঈদ হয়, কুরবানি হয়, ঈদগাহ ময়দানে বাড়ির ছোট বড় সবকে নতুন পোশাক পরিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, ঠিক ওই রকম ওই সময়ে
সেই জাহেলিয়াতের যুগে, মুশরিকানা যুগে সেখানেও একটা মেলা হতো। নমরুদের যুগে, আজ থেকে 4000 বছর আগে সেই মেলার সময় আসলো। ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা এবং তার বাড়ির লোকেরা বলল, ওগো চলো, কালকে তো মেলা হবে, চলো সেই মেলায় যেতে হবে। উনি দেখলেন আমি তো যাব না। উনি উত্তরে বললেন যাওয়ার সময়, ইন্নী সাকিমুন, আমি অসুস্থ, মানে মানসিকভাবে আমি অসুস্থ, তোমাদের আচরণে আমি মর্মাহত, তোমাদের সাথে আমি সেই মেলাতে যাব না, যাব না উত্তর দিলেন। আর নিজে নিজে একটা সিদ্ধান্ত নিলেন। সেটা কি? ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। তিনি কসম করে নিলেন, দৃঢ় প্রতিজ্ঞ করলেন, তোমরা যাও, তোমরা মেলাতে যাও, গ্রাম খালি হোক, পাড়া খালি হোক, তারপরে আমি একটা তোমাদের ওই দেবতাগুলার একটা ব্যবস্থা আমি করব। যে তাদের ঠাকুর ঘরে অসংখ্য দেবতা আছে, মূর্তি আছে, যেগুলার তারা পূজা করে। উনি সেইগুলা সম্পর্কে নিজে নিজে একটা দৃঢ় প্রতিজ্ঞা করলেন, তোমরা যাও, তোমাদের মেলায় যাও, তারপরে আমি তোমাদের দেবতাগুলার ব্যবস্থা করছি। এইবার তারা চলে গেল সব। অসুস্থ, যেতে পারলেন না, কিন্তু উনি শারীরিক অসুস্থতার কথা বলেননি। মুফাসসিরিনরা বলছেন উনি যেটা বলেছিলেন মানসিক অসুস্থ। তাদের আচরণ দেখে, তাদের ধর্মীয় কথাবার্তা দেখে উনি মর্মাহত ছিলেন, তাই বলেছিলেন আমি মানসিকভাবে অসুস্থ, মনের কথা উপরে শুধু অসুস্থ বলেছিলেন, ইন্নী সাকিমুন। তো যাই হোক, তারা সব চলে গেল। উনি এইবার তাদের মূর্তিগুলার ব্যবস্থা কি করলেন? সেই ব্যবস্থাটাই হলো মারাত্মক। সেটা হলো উনি একটা কুড়ুল ঘাড়ে করে মূর্তি ঘরে ঢুকলেন। ঢোকার পরে তাদের সেই অনুসারীদের, ভক্তদের খাবার দাবার মূর্তির সামনে দেওয়া আছে, সেই অঞ্জলি, তাদের প্রসাদ তাদের সামনে দেওয়া আছে। সেই খাবারগুলোকে তার মুখের কাছে ধরে, ভাই খাও, খাও। খাবো কি খাবো না কিছুই বলে না, কোনো কথাবার্তাও বলে না, কোনো সাড়া শব্দও নাই। তাহলে আমার বাপরা যখন দেয় তখন খাও, আমার দাদারা যখন দেয় তখন খাও, আর আমি দিলে খাচ্ছ না কেন? তাও কোনো সাড়া শব্দ নাই। তখন কুড়ুল দিয়ে ঘাড়ে এক কুড়ুল, আর অমনি ভেঙে উল্টে পড়ে যায়। এইভাবে করে এক এক করে ঘরে যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোকে উনি ভেঙে ফেললেন। শুধু একটা থাকলো, বড়টা। বড়টা রেখে, কুড়ুলটা তার ঘাড়ে রেখে দিয়ে উনি চলে আসলেন নিজের বাড়িতে। এখন তাদের যেটা সিস্টেম ছিল, তাদের যেটা প্রথা ছিল, সেটা হলো সেই মেলা থেকে এসে সর্বপ্রথম তারা তাদের সেই ঠাকুর ঘরে ঢুকবে। ঢুকে যারা যে দেবতার অনুসারী, তারা সেই দেবতাকে প্রণাম করবে, তারপরে নিজের নিজের বাড়িতে আসবে। এইবার মেলা থেকে যেমন তারা ফিরতে লাগলো, তারা ঠিক আস্তে আস্তে সব যখন ঠাকুর ঘরে যায়, আর ঠাকুর ঘরে দেখে ঠাকুর নাই, সব ভেঙে পড়ে আছে। আরে এই অবস্থা কেন? ঠাকুরগুলার এই অবস্থা কেন? বুঝতে পারে না কিভাবে কি হলো। তারা যখন সবাই দেখলো, সবাই ফিরে আসলো, তখন আপোষে আলোচনা করতে লাগলো। কালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। তারা আপোষে বলতে লাগলো, কে আমাদের এই দেবতার সঙ্গে এই দুর্ব্যবহার করেছে, আমাদের এই দেবতার উপরে কে এই রকম অনাচার করেছে, কে আমাদের দেবতার উপরে অত্যাচার করেছে, কে আমাদের দেবতাগুলোকে এইভাবে ভেঙে নষ্ট করে দিয়েছে। এই প্রশ্ন আপোষের ভিতরে তাদের হতে লাগলো, কিন্তু উত্তর নাই। ওদের ভিতরে কোন কোন লোক তারা বলতে লাগলো, কালু সামআনা ফাতায়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তাদের ভিতরে কেউ কেউ বলতে লাগলো, আমরা কখনো কখনো শুনেছিলাম ওই লোকে যাকে ইব্রাহিম বলে ডাকে, ওই ছেলেটা কিন্তু আমাদের দেবতা সম্পর্কে সমালোচনা করত, আমাদের দেবতা সম্পর্কে ভালো বলতো না। ওকে আমরা বলতে শুনেছি, ফাতায়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। লোকে যাকে ইব্রাহিম বলে ডাকে, ওই ছেলেটা সমালোচনা করতো আমাদের দেবতার। তখন তাদের ভিতরে
কেউ কেউ বলল কালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসে, তাহলে ওকে নিয়ে এসো, লাআল্লাকুম ইয়াশহাদুন, তাহলে জনসমক্ষে ওকে ধরে নিয়ে এসো, মানুষের সামনে আনো, জনগণের সামনে তাকে জিজ্ঞাসা করা হবে সে কি উত্তর দেয়। সত্যি তাকে ধরে নিয়ে আসা হলো। জনগণ সবাই একদিকে আর সে একাই একদিকে। বালক তখন বয়স্ক লোক নয়, বয়স্ক সেই সমাজের মানুষ, তাদের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের জনসমক্ষে নিয়ে আসা হলো। এইবার নিয়ে এসে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, কালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা, ইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম, তুমি আমাদের এই দেবতার সঙ্গে এই দুর্ব্যবহার করেছো, আমাদের এই দেবতাকে তোমরা ভেঙেছো, আমাদের এই মূর্তিগুলোকে কি তুমি ভেঙেছো? উত্তরটা কিছু হতেই হবে। কি উত্তর দেবে? ওই তো ভেঙেছে। তখন উনি বলছেন, কালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। আরে আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমাদের ঘরের দেবতাগুলা ভেঙে পড়ে আছে, কিন্তু ঘরের ভিতরে যে বড় দেবতা সে তো বিদ্যমান আছে, তাকে জিজ্ঞাসা করো। ওর মধ্যে যে বড় মূর্তি সেটা তো ভাঙেনি, সে তো বিদ্যমান আছে, তোমরা তাকে জিজ্ঞাসা করো। কে ভেঙেছে সে বলবে, কথা বলবে সে দাঁড়িয়ে আছে, হ্যাঁ সেই বলবে। এখানে তিনি বলেছিলেন ওদের দেবতা বলতে সেই সমাজের মধ্যে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা নবী করেছেন তাকে, সেই সমাজকে হিদায়াত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তাই তাদের মধ্যে আল্লাহর রাসূল সেই সমাজের মধ্যে সব থেকে বড়। এই পক্ষান্তরে রেখে তিনি বলেছিলেন তোমাদের মধ্যে যিনি সব থেকে বড় দেবতা তাকেই জিজ্ঞাসা করো। ওরা তখন বলছে, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। আরে বুঝতে পারছো না? চলো সব এখান থেকে চলো। ও কি বলছে বুঝতে পারছো না? আমাদের ওই মূর্তি কি কথা বলে? ও কথা বলতে পারবে? সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তারপরে তারা সব নিজেদের দিকে ফিরে আসলো। আপোষে তারা ঠিক করলো, ও যা বলছে বুঝতে পারছো না কথাটা, আমাদের মূর্তি তো কথা বলতে পারে না। আরো বলছো কথা বলবে, তো বলবে কি করে? মূর্তি বলবে কি করে? তারা তার উত্তর পেল না, আর আবার উত্তর হয়েও গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে ছাড়া পেলেন। তারপরে ওদের বলছেন, কালা ফাতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াযুররুকুম। এই শোনো, তোমরা এমন দেবতার পূজা করো যে তোমাদেরকে রক্ষা করতে পারে না, যে তোমাদের কোনো কল্যাণ করতে পারে না, যে তোমাদের অকল্যাণও করতে পারে না, এই রকম দেবতার তোমরা পূজা করো। এতেও তারা দুঃখ কষ্ট সবকিছু হলেও তাদের ভিতরে তো কোনো উত্তর নাই। এই প্রচার হয়ে গেল সমাজে যে ইব্রাহিম আমাদের দেবতার সঙ্গে, আমাদের জাতির সঙ্গে, আমাদের ধর্মের সঙ্গে সে বিরোধিতা করছে। এই সব সমাজে প্রচার হলো। নমরুদ পর্যন্ত খবর চলে গেল। নমরুদের কাছে খবর গেল আমার দেশের ইব্রাহিম আজরের বাড়িতে জন্মগ্রহণ করেছে, সেই ছেলেটা এরকম কথা বলছে। নমরুদ তার প্রশাসনিক ভাবে অর্ডার দিল, যাও ইব্রাহিমকে ধরে নিয়ে এসো আমার দরবারে। ইব্রাহিমকে ধরে নিয়ে যাওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে তার দরবারে অসংখ্য লোক, এই যে সমস্ত লোকের সঙ্গে এতদিন কথাবার্তা হয়েছে, রাজ দরবারে সবাই হাজির হয়েছে। আজকে ইব্রাহিমের বিচার হবে, ইব্রাহিম আলাইহিস সালামের বিচার হবে। আর দরবারের সমস্ত লোকজন রয়েছে, কর্মচারীরা রয়েছে, তার নেতা মন্ত্রীরা রয়েছে। আজকে ইব্রাহিম আলাইহিস সালামের বিচার হবে। এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন ডাকলো, নির্ভীক অবস্থায় নমরুদের সামনে গিয়ে দণ্ডায়মান হলো একজন বালক। আর রাজ দরবারে অসংখ্য মানুষ, তারা সব সচক্ষে দেখছে, আর তারা ভাবছে আজকে এই ছেলেটার কি হবে, ছেলেটার কি বিচার হবে। সবাই ভাবছে, সবাই ভয় আতঙ্কিত, ছেলেটার
জীবিত অবস্থায় আজ দরবার থেকে বাইর হবে না, আজকে বাইর হবে ওর লাশ বাইর হবে। সবার ধারণা এরকম, কিন্তু ছেলেটার ভিতরে ভয় নাই, সে নির্ভীক অবস্থায় দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা তো আগেই বলেছেন ওয়া কুন্না বিহি আলিমিন, সে কোথায় কি করছে আর কোথায় কি যাচ্ছে, কার সঙ্গে কি কথাবার্তা হচ্ছে আমি সব দেখছি, আমি সব জ্ঞাত। তাই এখানেও ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ফিরাউনের যে নমরুদের যে কথাবার্তা হচ্ছে, এটাও আল্লাহ তাআলা দেখছেন। সূরা বাকারার 298 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এই নমরুদের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের যে বাকবিতণ্ডা, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞাসা করছে, বলো তো তোমার সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি, বলো তোমার খোদাকে। আমি আমার দেশের সমস্ত মানুষের খোদা, তুমিও আমার দেশের মানুষ, সেই হিসাবে আমিও তোমার খোদা, আমাকে তুমি মানছো? বলেন না, একবারে সরাসরি সঙ্গে সঙ্গে উত্তর না। যে রাজদরবারের সমস্ত মানুষ যখন তার মুখে এই উত্তরটা শুনলো, তারা আরো ঘাবড়ে গেল, ছেলেটা তো আজ মরেছে। তো সে দাঁড়িয়ে নির্ভীক অবস্থায় দাঁড়িয়ে আছে, তো তাহলে তুমি কাকে খোদা মানো? তো আমি খোদা মানি ওই সত্তাকে যিনি মানুষকে যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন, তিনিই আমার খোদা। আরে সে তো আমি। নমরুদ তখন বলছে, আরে তোমার কথা মতো তো আমি সেই খোদা, আমিও তো জীবন দান করি এবং মৃত্যু দান করি আমি। এই বলে দুইজন আসামিকে নিয়ে আসা হলো জেলখানা থেকে। একজনের মৃত্যুদণ্ড রায় হয়ে গেছে আর একজন মুক্তি পাওয়ার রায় হয়ে গেছে। এই রকম দুইজন আসামিকে নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে রাজ দরবারে দেখানো হলো সমস্ত লোকের সামনে, দেখো এই লোকটার পরশুদিন ফাঁসি হবে, এর মৃত্যুদণ্ড অনিবার্য, আর এই লোকটা মুক্তি পাবে চিরদিন, যতদিন থাকবে বেঁচে থাকবে। তো আমি দেখো কাকে জীবন দিই আর কাকে মারি। যার জীবন থাকার কথা ও তাকে কতল করলো, তাকে মেরে দিয়ে বললো দেখো বেঁচে থাকার কথা, ওকে আমি হত্যা করলাম, ওকে মৃত্যু দিয়ে দিলাম। আর যার মৃত্যু হওয়ার কথা তাকে আমি মুক্তি দিলাম, ওকে জীবন দান করলাম। তাহলে তো তোমার কথা মতো আমি সেই খোদা, তো তোমার মানতে আপত্তি কোথায়? আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, সঙ্গে সঙ্গে এমন প্রশ্ন করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওই আয়াতেই বলা আছে, আমি সময়ের জন্য আয়াতটা পড়ছি না, তো সেখানে বলছেন ঠিক আছে, আমার আল্লাহ সূর্য উদিত করেন পূর্ব আকাশে আর অস্তমিত করেন পশ্চিম আকাশে। তুমি যদি খোদা হও, আমার খোদার বিপরীত করে দেখাও, সূর্যকে পশ্চিম দিকে উদিত করো আর পূর্ব দিকে অস্তমিত করো। তোমার খেলা তুমি খেলাও, তুমি তো খোদা। এইবার বেকায়দা পারবে না তো, সে তো জানে আমি একটা মানুষ। যখন এই প্রশ্ন করেছে যে পশ্চিম দিকে সূর্য উদিত করতে হবে আর পূর্ব দিকে অস্তমিত করতে হবে, বিপরীত, তাহলেই মানার কথাটা ভাবা যাবে, কিন্তু সম্ভব নয়। তখন বলল দেশের মানুষকে, দেখো এইরকম একটা বেয়াদব, যার মাথার ঠিক নাই, কখন কি বলে তার ঠিক নাই, তোমরাই ঠিক করো এর বিচার কি হবে, আর আমিও ভাবছি। এই বলে তাকে দরবার থেকে ছেড়ে দিল। মানুষ সব ভাবে চিন্তা ভাবনা করে মিটিং করে যে সিদ্ধান্তটা এসেছিল সেটাই শুধু বলছি, তো বাকিটা আর যাওয়া হবে না, পরবর্তীতে হবে। তারা সবাই একত্রিত হয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করলো সেটা হলো কালু হারবিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা সকলেই সিদ্ধান্ত গ্রহণ করলো, এগো শোনো, যদি তোমরা তোমাদের দিনের উপরে কায়েম থাকতে পারো, তোমাদের দেবতার উপাসনা যদি তোমরা করতে চাও, তোমাদের মূর্তিগুলাকে দেবতাগুলাকে যদি রক্ষা করতে চাও, তাহলে এক কাজ করো, ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন লাগিয়ে পুড়িয়ে দাও, ও পুড়ে শেষ হয়ে যাবে, আর কেউ কিছু বলার থাকবে না। তখন আমাদের দিনে আমরা কায়েম থাকবো, আমাদের দিন আমরা পরিচালিত করব। এই বিষয় নিয়ে তারা এই সিদ্ধান্ত নমরুদ পর্যন্ত পৌঁছালো। নমরুদও সিদ্ধান্ত গ্রহণ করে নিল। নেওয়ার পরে কিভাবে কি হলো এই বিষয়গুলো আজ আর সম্ভব নয়। এখানে আল্লাহ তাআলা যেটা দেখাতে চেয়েছেন, সারা দুনিয়ার মানুষ যদি একদিকে হয়ে যায় আর কোন মানুষ যদি আল্লাহকে ধরে থাকে, আল্লাহর দিনের পথে থাকে, আল্লাহর দেখিয়ে দেওয়া রাস্তার উপরে যদি তার চলমান অবস্থা থাকে,
তো আল্লাহ তাআলা সেই লোকটাকেই রক্ষা করবেন। সারা দুনিয়ার লোক যেদিকে যায় যাক। এই নমুনা পেশ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই সমস্ত ঘটনাগুলো কোরআন মাজিদে আল্লাহ তাআলা অবতীর্ণ করে শেষ নবীর উম্মতকে এই ইবরাত, এই নসিহত, এই উপদেশ, এই দিক নির্দেশনা দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাআলাকে উপাস্য হিসাবে আমরা মানি। আজ নামাজ পড়তে এসেছি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। তো আমরা আল্লাহ তাআলার দ্বীনের পথে থাকব। আমাদের সামনে যতই বিপদ, যতই তার বিপরীত কোনো কিছুর সম্মুখীন আমাদের হতে হোক না কেন, আমরা যেন দ্বীনের পথে আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।